ইস্টার্ন ইউনিভার্সিটিতে তৃতীয় আইইবি বিএইটিই অ্যাক্রিডিটেশন নবায়ন উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী উৎসব উদযাপনের আয়োজন করা হয়। আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইস্টার্ন ইউনিভার্সিটি এর পূর্বেও ধারাবাহিকভাবে দুইবার ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন এর অন্তর্ভুক্ত ছিল। এবার তৃতীয়বারের মতো ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন নবায়ন করার সুযোগ পেল, যার ফলে ২০২৬ সাল থেকে ২০৩২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি এই অন্তর্ভুক্তির অধীনে থাকবে, যা বিশ্ববিদ্যালয়টির জন্য অত্যন্ত সম্মানজনক একটি অর্জন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক, সাবেক উপাচার্য ও পাওয়ার গ্রিড বাংলাদেশের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম রেজওয়ান খান। অ্যাক্রিডিটেশন নবায়ন উদযাপন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানি। আমাদের বর্তমান ছাত্রদের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। এখন হয়তো অনেকে ভাববে এআই যুগে আর এগুলো লাগবেই এজন্য যে এআইকে আমি ব্যবহার কিভাবে করব, কত এফেক্টিভলি করব, তার জন্য আমার নলেজটা দরকার। ফলে আপনাদের যাদের আপনারা মনে করছেন যে আপনাদের কিছু উইকনেসেস আছে ইন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, প্লিজ মেক ইট আপ। ত্রিপলি ডিপার্টমেন্ট এই বাইটা অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য ফর্মালি আবারও সবাইকে কংগ্রেচুলেট করছি। কংগ্রেচুলেশনস। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু প্রিয় ব্যক্তি থাকে। আমার টিচিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ জগতে আমি বেশ কয়েকজন নক্ষত্রকে পেয়েছি। একজন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। গত পরশুদিনও আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, বিসি মহোদয়ের রুমে। আমি অনেক বিসিদের নাম দেখছিলাম। আমি বললাম যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছেন প্রফেসর মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ত্রিপলি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ আল হুমায়ুন। এছাড়া গুরুত্বপূর্ণ আলোচনা করেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ শামসুল হুদা। যেখানে এই ইউনিভার্সিটি ত্রিপলি ডিপার্টমেন্টের প্রতিটি ফ্যাকাল্টি মেম্বার্স, প্রতিটি শিক্ষার্থী এবং অ্যালামনাই এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের বোর্ড অফ ট্রাস্টি সবার সম্মিলিত প্রয়াসে আমাদের এই অর্জনটা সম্ভব হয়েছে। তার মানে ইউনাইটেড এফোর্ট ছিল বলেই আমরা এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। And after this third renewal of IB accreditation, as far as the Washington Accord, this belief got concrete evidence now. Well, this achievement is more than just a certificate. অনুষ্ঠানে ত্রিপলি ডিপার্টমেন্ট ও ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে অধ্যাপক ড. এম রেজওয়ান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আর আরেকটা কথা, জুনিয়ররা সবাই একটু হাত তোলো। তোমাদেরকে বলি, আমাদের এই ভার্সিটিকে দেশে এবং দেশের বাইরে এই তুলে ধরার জন্য সবাই প্রস্তুত আছো কিনা? আমিও চাই, বিসি মহোদয়কে আমি অনুরোধ করতে চাই যে আমাদের, আমি প্রাক্তন হিসাবে যেটা একটা অনুরোধ করে যেতে চাই আজকে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্রিডিটেশন তো আছে আলহামদুলিল্লাহ, এটা আমরা ৩২ সাল পর্যন্ত পেয়েছি স্যার। সমাপনী পর্বে প্রধান অতিথি অধ্যাপক ড. এম রেজওয়ান খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানি কেক কেটে শিক্ষার্থীদের উৎসবমুখর দিনটি উদযাপন করেন।